হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তা বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করব আপনাদের সবার খুব ভালো লাগবে। তাই সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন রান্নাবান্না করছি, রান্নাবান্না করে একটু বাইরে যাব। বাইরে বলে তো আপনাদের দাদাকে নিয়ে একটু চোখের ডাক্তারখানা যাব। একটা খুব বড় ডাক্তারখানার খবর পেয়েছি আমাদেরই পানমেলের মধ্যে, সেখানে যাব। তাই ওখানে গিয়ে যতটুকুনি পারবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক 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 স্বাগত। তা বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন তাদের অনুরোধ করব, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো যাও বন্ধুরা, রান্নাবান্না ওদিকে হচ্ছে, ওদিকে কাপড় ধোয়া মেশিনও চলছে। সকাল থেকে ব্লগটা এই জন্যই শুরু করে নিই, তার কারণ ঘরের কিছু কাজকর্ম সেগুলো করলাম, ওই জন্য দেরি হয়ে গিয়েছিলো। তারপর রান্নাবান্না বসিয়ে তারপরে আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, যাওয়ার আগে ওকে ডেকে দিয়ে যাবো। আর আপনাদের দাদাও কাজে গেছে, আসলে তারপরে বেরোবো। তা বন্ধুরা, গরম তো মোটামুটি একটু কমেছে, একটু বৃষ্টি হয়ে একটু সামান্য ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে। তা ভালোই লাগছে বেশ। মানে কী বলবো, বাইরে তাও বেরোলে প্রচণ্ড গরম, ঘরের মধ্যে একটু মানে কী বলবো ঠিকঠাক আছি আর কি। তা শরীরটা একটু খারাপ হলো তো আমার, 2-3 দিন ধরে প্রচণ্ড মাথা ব্যথা করছে। চোখ তো একবার আমিও দেখিয়েছি, তাও বলছে ওই একই পাওয়ার চেঞ্জ করেনি। তবে ভাবছি আপনাদের দাদাকে যেখানে দেখাতে যাচ্ছি আজকে, যদি দেখি যে ভালো ঠিকঠাক মানে, তাহলে আমি পরে একটু আমার নিজের চোখটাও দেখাবো। মানে আমি না খালি চোখে আর সিগনেচার বাগানও করতে পারছি না, এতটা প্রবলেম আমার হঠাৎ করে কী করে হয়ে গেল আমি বুঝতে পারছি না। তা যাও বন্ধুরা, রান্নাবান্না বলতে আজকে সয়াবিন করছি, ডাল আর সেই বড় বড় লঙ্কা নিয়ে এসেছিলাম, ওগুলো একটু মশলা দিয়ে বেসন দিয়ে ভাজবো। এই হলো আজকের দুপুরে রান্নাবান্না। আর বিকেলে আবার বেরোনোর আছে, আজকে প্রচুর কেনাকাটা আছে, মেয়ের সব স্কুলের জিনিসপত্র। তা কী কী কিনছি না কিনছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখবেন, কোথাও স্কিপ করে চলে যাবেন না। তো বন্ধুরা, পরে আবার আসছি। তো বন্ধুরা, ওদিকে ডাল আর সয়াবিনের তরকারি হয়ে গেছে, আর এই যে এদিকে লঙ্কাগুলো কেটে নিয়েছি। আর এই লঙ্কাগুলো আমি কীভাবে ভাজি একটু ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এতে আছে কি বলুন তো, নুন আছে, আর আদা রসুনের পেস্ট, আর গরম মশলা, আর জিরে ধনে পাউডার, আর একটু মির্চি পাউডার। আর এই সব কটাকে এবার সুন্দর করে মিশাবো। খুব ভালো লাগে বন্ধুরা, এটা খেয়ে দেখবেন, ডাল ভাতের সঙ্গে দারুণ লাগে। এমনি শুধু বেসন দিয়ে তো অনেকেই ভাজা করে, কিন্তু এরকম মশলা একটু গায়ে লাগিয়ে আর একটু ভাজা খেয়ে দেখবেন। আর নুনও আছে এতে, নুন না দিলে তো কোনো টেস্টই হবে না। এই দেখেন, একটা মশলা বানিয়ে নিয়েছি। এবার আমি লঙ্কার ভিতরগুলো একটু একটু করে লাগাবো, লাগিয়ে আর আমি কিছুক্ষণ রেখে দেবো। আর তারপরে আমি বেসনে ভাজবো, তা লাগিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখেন একদম মশলা ভরে সুন্দর করে রেখে দিয়েছি, একটু নরম হোক, যেহেতু এর মধ্যে নুন আছে, তাহলে লঙ্কাগুলো একটু নরম হয়ে যাবে। আর এখন আমি কি করবো, বেসনটাকে গুলে রাখি, ঠিক খাওয়ার আগে একদম গরম গরম ভাজবো। আর এই যে সকাল থেকে আবার প্রবলেম, জল নেই। এদিকে মেশিন চালিয়ে অর্ধেক হয়ে পড়ে আছে, এখনও শেষ হয়নি, জানি না কখন জল আসবে। আর আজ কদিন ধরে জলের এত প্রবলেম হচ্ছে, এত মানে গরম তো চলে যাচ্ছে, কিন্তু তাও জলের প্রবলেমটা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, পরে আবার আসছি। তো বন্ধুরা, এই যে খেতে বসেছি, আর এই যে সেই লঙ্কাগুলোকে ভেজেছি, সব ভাজিনি, কেন কি মেয়ে খাবে না বলছে এখন। এই যে সেই লঙ্কা, এই যে, আর এইগুলো পেঁয়াজ গোল গোল করে ভেজেছি। আর সকালে এই যে ছোলার ডালও বানিয়ে দিয়েছিলাম, আমরা খাইনি, মেয়ে খেয়েছিল, আর আমরা রুটি আলু ভাজা খেয়েছিলাম, সে ডালও আছে অনেকটা। আর এই যে সয়াবিনের তরকারি, আর ওখানে আছে ডাল, মুসুরির ডাল। তা বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, পরে আবার আসছি।
তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম আমি আপনাদের দাদাকে নিয়ে ডাক্তারের কাছে। বিশাল বড় হসপিটাল বন্ধুরা, আর খুব সুন্দর সব ব্যবস্থা। তো যাই হোক, এখন বসে আছি আর আপনাদের দাদার চোখে ওষুধ দিয়েছে। আধা ঘন্টা এখন এরমভাবে বসে থাকতে হবে চোখ বন্ধ করে। তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর মনে হচ্ছে আপনাদের দাদা ঘুমিয়ে পড়েছে। আর সত্যি বড় হসপিটাল, খুব সুন্দর ব্যবস্থা। তা ভাবছি পরে আমি এখানে নিজের চোখটাও দেখিয়ে নেবো একটু। তো বন্ধুরা, রিলস বানাচ্ছিলাম, বানানো হয়ে গেছে আর তার মধ্যে চলে গেছে লাইট। তা যাও, এখন আছি বোনের ঘরে। প্রচণ্ড মেঘ করেছে, ঝড় মানে হবে হবে ভাব, জানি না, মনে হচ্ছে বৃষ্টি একটা আসবে জোরে। একদম দূরের মেঘগুলো পুরো কালো হয়ে গেছে। আর এখানে ঝড় বৃষ্টি হওয়া মানে লাইট চলে যাওয়া, সে হোক আর না হোক তার আগে থেকে লাইট নিয়ে নেবে। এটা একদিক দিয়ে ভালো যদিও, কেন বিদ্যুতের ভয় আছে সব জায়গাতেই। তা যাও, এই যে বোনের বাড়ি বসে আছে, বাইরের আবহাওয়াটা দেখুন। আর ভাবলাম একটু লাইভ করবো, কিন্তু করতে পারলাম না, কিছু করার নেই। যাই হোক, মেঘ করেছে তার জন্য দেখা যাক কখন লাইট আসে। বাইরেটা দেখুন কীভাবে অন্ধকার হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, পুরো একদম অন্ধকার হয়ে গেছে। আকাশে পুরো একদম অন্যরকম কালার এসে গেছে। হাওয়া হচ্ছে কিন্তু, হ্যাঁ, পুরো হাওয়া হচ্ছে বাইরে, ঠান্ডা হাওয়া হচ্ছে। আমাদের দলবল সব বেরিয়ে গেছে বাইরে, কেউ ঘরে নেই, আমি একলাই বক বক করছি। তো বন্ধুরা, প্রচণ্ড জোরে ঝড় উঠেছে, দেখেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সেদিন ওইটুকুনি ঝড়েতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল। আজকে জানি না আবার কি হবে। আর মেয়েকে নিয়ে তো আজকে আমাকে বেরোনোর ছিল, কেন কি ওর কিছু বই খাতা কেনার আছে, স্কুল ড্রেস কেনার আছে। জানি না এখন বৃষ্টি কখন থামবে। তো বন্ধুরা, এখনও লাইট আসেনি। আমরা সিঁড়ির কাছেই বসে আছি, কেন কি আমার ঘরে না প্রচণ্ড অন্ধকার। আর বোনের ঘরটা সিঁড়ির ঘরের পাশে। তা আমরা এখানেই বসে বসে সবাই গল্প করছি। আর বেরাবো একটু পরে, ঘরে যাব হয়তো অন্ধকারেই। সব কিছু ড্রেস ট্রেস চেঞ্জ করে আমাকে বেরোতেই হবে, নাহলে হবে না। বই খাতাগুলো আজকেই নিতে হবে। তা যাও বন্ধুরা, অবশেষে কী করলাম, বৃষ্টি মাথায় নিয়ে মেয়ে আর আমি বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, স্কুল ড্রেস কেনা হয়ে গেছে, বই খাতা সবই কেনা হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 7:30 বাজে। আর বিকালে চাটা কিছুই খেতে পারিনি, কেন কি অন্ধকার ছিল তো। ওই অবস্থাতেই তো চলে এসেছিলাম। তা যা হোক, এখানে এসেছি একটা রেস্টুরেন্টে আমি আর মেয়ে। তা আমরা পাওভাজির অর্ডার দিয়েছি। কদিন ধরে মেয়ে বলছিল মা পাওভাজি খাবো। তা যাই হোক, তো যাই হোক বন্ধুরা, এই যে পাওভাজির অর্ডার দিয়েছিলাম, পাওভাজি চলে এসছে। মেয়ে আর আমি এখন এটাকে খাবো। আর আপনাদের দাদাকে ফোন করেছিলাম, ওরা আসতে দেরি হবে, ওই জন্য কিছু নিয়ে যেতে মানা করলো। আর এদিকে বৃষ্টি আগের থেকে কমে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে যায়, নাহলে ঘরে যেতে অনেক লেট হয়ে যাবে। তো বন্ধুরা, মেয়ে আর আমি একটু বেরিয়েছিলাম। মেয়ের কয়েকটা জিনিস কেনাকাটা ছিল। কেনাকাটা বলো তো স্কুলের জিনিস। আর বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টেস্ট করে, ভাবছিলাম যাবো কি যাব না। প্রায় 1 ঘন্টা মতন বৃষ্টি হলো। তারপরে আপনাদের দাদা এলো, এসে আবার বেরিয়ে গেছিলো। তা ভাবলাম কি করি, সেই তো গেলে, আজ গেলেও যেতে হবে, কাল গেলেও যেতে হবে। তা আবার দেখলাম বৃষ্টিটা একদম ধরে গেছে। তা মেয়ে আর আমি ওই জন্য বেরিয়েছিলাম। তা যা হোক, বৃষ্টিটা হয়নি, কেনাকাটা করে ভালোভাবেই ঘরে পৌঁছে গেছি। আর কেনাকাটা বলো তো দেখানো তেমন কিছু না, তাও একটু দেখাই। যে সব স্কুলের ড্রেস, একটা নতুন ড্রেস অ্যাড হয়েছে এবছরে, এটা একদিন পরে যাবে সপ্তাহে। তা যাই হোক, আর পিটির প্যান্ট কেনা হলো, স্কুল ড্রেসের উপর জ্যাকেট। আর এতে আছে ওই টুপি টুপি আছে যেগুলো লাগে আর কি। আর একটা এক্সট্রা জুতো কিনতে হলো। জুতোগুলো তো সাদা, যে কেস, ওটা কিনতে হলো, এই যে এর মধ্যেই আছে। তো এই হলো কেনাকাটা, প্রায় 4,000 টাকা মতন লেগে গেল আজকের এইসব কেনাকাটা করতে মোটামুটি। আর বই কিনেছি, বইগুলো মেয়ের ঘরে রাখলাম। 8টা বই বাইরে থেকে কিনতে হয়েছে। 8টা বই বাইরে থেকে কিনতে হয়েছে, আর বাকি সব স্কুল থেকেই দিয়েছে, বই খাতা সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এগুলো যেগুলো সরকারি বই সেগুলো কিনতে হলো। তা যা হোক, মোটামুটি কেনাকাটা স্কুলের মোটামুটি কমপ্লিট। এবার শুধু খাতা কিনবো। খাতা কিনতে আমি বোম্বাইতে যাব, ওখান থেকে আমি পুরো মানে বেশি করে খাতা নিয়ে আসি, পুরো বছরের হয়ে যায়। ওগুলো হলো টিউশনির জন্য। আর স্কুলে যেসব খাতা লাগবে স্কুল থেকে সেগুলো দিয়ে দিয়েছে। তা যা হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না। বাইরে প্রচণ্ড মেঘ, টিপটিপ করে বৃষ্টিও হচ্ছে। আর আপনাদের দাদা এখনও ফেরেনি। আর রান্নাবান্না তো সবই আছে, তো পরে আবার মানে একটু গরম করে নেবো খাওয়ার আগে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অনেকক্ষণ লাইট ছিল না, ওই জন্য জলও নেই, ওই জন্য কিছু করতে পারছি না। জল আসলে তবে কাজকর্ম শুরু করব। তার কারণ লাইট না থাকলে
মানে জলের খুব প্রবলেম হয়। লাইট এসছে, এখন জল ট্যাপিতে উপরে পড়ছে, তারপরে মানে ছাড়বে। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর প্রচণ্ড গরম হচ্ছে আমার, মানে কী বলে যায় না কেন। তো সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি, টাটা।